হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব ঠির উচ্চারণটা নিয়ে। আমরা ইংলিশে বলার সময় অনেক সময় আমরা ঠ ইউজ করি, 𝗃 ইউজ করি, স ইউজ করি, দ ইউজ করি, থ ইউজ করি এই ঠিটা নিয়ে। কিন্তু আমরা কোথায় সেটা ইউজ করব কিন্তু আমরা আদৌ কিন্তু অনেকে জানি না। তো এই ভিডিওর মাধ্যমে আমি সবার জন্য একদম পানির মতো ক্লিয়ার করে দেবো, যেন আর জীবনে ভুল না হয়। চলো আমরা শুরু করি। আমি প্রথমে বলি টি এর পরে আই ই আই উ এগুলো থাকলে তাহলে স ব্যবহার হবে, স ব্যবহার হবে, স হবে। আমি যদি উদাহরণ হিসাবে দিই তাহলে হবে যেমন কি ধরো প্রমোশন। এখানে দেখেন আই ও টি এর পরে কি আছে, আই ও আছে। এখানে টি আছে, টি এর পরে কি আছে, আই ও আছে। তারপরে কি আছে প্রমোশন, তারপরে লাস্ট কি আছে, এন আছে। ওই জন্য এটা কি হয়েছে, স হয়ে গেছে এটা। তো ওই জন্য উচ্চারণটা কী হবে, প্রমোশন। আমি যদি বলি আর যদি ইনফেকশন, এখানে দেখেন টি আই ও তারপরে কি আছে, এটা হবে কি স, টি আই ও স, ওর মতো উচ্চারণ হবে। তারপরে কি আছে, এন আছে। তারপরে এটা ফুল উচ্চারণ কী হবে, এটা হবে ইনফেকশন। আমি যদি বলি ইনিশিয়েট, এখানে দেখেন টি আই এ আছে। আমি উপরেই বলেছি আই এ থাকলে সেটা টির পরে যদি আই এ থাকে তাহলে কি হবে, এটা স উচ্চারিত হবে। এখানে দেখেন ইনিশিয়েট, এখানে আই এ আছে, টির পরে কি আছে, আই এ আছে। ওই জন্য এটাকে কী হয়েছে, কি ইনিশিয়েট হয়েছে। আমি যদি আরেকটা বলি, যেমন ধরেন ইন্টারন্যাশনাল, এখানে দেখেন ইন্টারন্যাশনাল, টি আই উ আছে, টি আই উ, এটা কি হয়েছে কি ইন্টারন্যাশনাল। এটা হবে কি ইন্টারন্যাশনাল, কারণ কি টির পরে আই ইউ আছে। তো যদি আই ই আই ইউ এগুলো যদি টির পরে থাকে তাহলে অবশ্যই স ইউজ করবেন, ঠিক আছে। ওকে, আমি আরেকটাতে যাই। আমি যাচ্ছি কি ছ কোথায় ইউজ করবো, আমরা অনেক সময় দেখি ছর মতো উচ্চারিত হয়। তাহলে আজকে আমি বলে দিচ্ছি, টির পরে যদি ইউ আর ই অথবা ইউ আর এ, টির পরে যদি ইউ আর ই অথবা ইউ আর এ থাকলে সেটা কির মতো উচ্চারিত হবে, সর মতো উচ্চারিত হবে। আমি যদি উদাহরণ দিই তাহলে নেচার NATURE, নেচার। এখানে দেখেন টির পরে এখানে কি আছে, লাস্টে কি আছে, টির পরে ইউ আর ই আছে, নেচার আছে, এটা বলতে কি নেচার। আর আমি যদি বলি কালচার, এখানে দেখেন লাস্টে দেখেন ইউ আর ই আছে, ওই জন্য এটা কি মতো উচ্চারিত হয়েছে, সর মতো উচ্চারিত হয়েছে। আমি যদি বলি ফিউচার, এখানে ইউ আর ই আছে, তাহলে এটা কী হবে কি ফিউচার। আমি যদি বলি পিকচার, এখানে দেখেন ইউ আর ই। সো আজ থেকে যদি টির পর যদি ইউ আর ই অথবা ইউ আর এ থাকে তাহলে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, সর মতো উচ্চারণ করতে হবে। আমি যদি যদি বলি কালচারাল, CULTURAL, তাহলে এটা হবে কি কালচারাল, কারণ টির পরে ইউ আর এ আছে, ওই জন্য কি এটা হবে কি কালচারাল। তাহলে ঠিক আছে। আরেকটাতে যাই, আমি যদি বলি, আমি এখন বলবো আমরা টি সময় ধর মতো উচ্চারিত হয়, কিন্তু সেটা কোথায় ব্যবহৃত হয় আজকে বলছি। কোনো শব্দের ভিতরে যদি ধা থাকে, অথবা আর্টিকেল দি থাকে আর কি, তাহলে সেটা ধর মতো উচ্চারিত হবে। কোনো শব্দের ভিতরে থাকতে হবে কিন্তু, তাহলে সেটা কী হবে, ধর মতো উচ্চারিত হবে। যেমন কি ধরেন ফাদার, এখানে দেখেন ফাদার, THER, এর কিন্তু দিটা কিন্তু ভিতরে আছে, ওই জন্য এটা কির মতো উচ্চারিত হয়েছে, ধর মতো উচ্চারিত হয়েছে। এটা হবে কি ফাদার। আমি যদি বলি মাদার, তাহলে এখানে কি আছে, ভিতরে কি আছে, THE আছে, তাহলে মাদার আছে। আমি যদি বলি যদি কোনো ওয়ার্ডের শেষে যদি TH থাকে
তাহলে সেটা কীর মতো উচ্চারিত হবে, থর মতো উচ্চারিত হবে। সেটা কীর মতো উচ্চারিত হবে, থর মতো উচ্চারিত হবে। আমি যদি বলি থ্রোট, থ্রোট, এখানে দেখেন লাস্টে কী আছে, TH আছে, ওই জন্য এটা থর মতো উচ্চারিত হবে, যেমন কি থ্রোট। আমি যদি বলি হেলথ, হেলথ, এখানে দেখেন কী আছে, TH আছে লাস্টে, ওই জন্য আমাদেরকে এটা থর মতো উচ্চারিত করতে হবে। তো মনে রাখবেন, যদি কোনো শব্দের ভিতরে যদি দি থাকে তাহলে আপনাকে ধর মতো উচ্চারণ করতে হবে, আর যদি কোনো শব্দের শেষে যদি TH থাকে তাহলে অবশ্যই আপনাকে থর মতো উচ্চারণ করতে হবে। তাহলে আমাকে হ্যাল, থ্রোট, এই যে এরকম যেগুলো আছে সেগুলো আপনি থর মতো ইউজ করবেন যদি শেষে যদি TH থাকে। আর যদি ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই ইউজ করবেন ধ ইউজ করবেন। এই যে এগুলো বললাম আমি, এগুলো হচ্ছে খুবই আমাদের প্রতিনিয়ত ইংলিশ বলার সময় আমাদের প্রয়োজন হয়। যদি এগুলো যদি আমরা সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারি তাহলে আমরা বলার সময় কিন্তু একটা শব্দ অন্য একটা শব্দের দিকে চলে যায়। তো যদি সঠিক আমাদের যে প্রনাউন্সিয়েশনটা না জানার কারণে। সো আজকে আমি শিখিয়ে দিলাম, আশা করি আজ থেকে আর কোনো দিন ভুল হবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং this video. Thank you very much. Yes, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।